পহেলা বৈশাখীর দিনে লাল টুকটুকে শাড়ি পরে কোথায় কোথায় ঘুরলাম, কার সঙ্গে ঘুরলাম, কে কে গেলাম, সবকিছু মিলে আজকের এই ব্লগটা। আর কোথায় ঘুরলাম সেটা তো অবশ্যই আপনাদের অনেকের মনে প্রশ্ন যে আমি শাড়ি পরেছিলাম, আমি কোথায় গেলাম, কোথায় ঘুরলাম। আমি শুধু একা একা শাড়ি পরিনি, আমার ছোট বোনও কিন্তু শাড়ি পরেছে। দুই বোন মিলে কোথায় ঘুরলাম আজকে সবকিছু মিলে ব্লগ। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। শাড়ি পরে আজকে আমি আমার এলাকা পুরোটা ঘুরে দেখাবো আপনাদের সবাইকে। তার আগে চলুন আমি আজকে পহেলা বৈশাখী সম্পর্কে কিছু আপনাদের জানাই। আর আজকে যেহেতু পহেলা বৈশাখী, সো সেই বৈশাখী উপলক্ষে কিংবা সেটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমি আজকে এই ভিডিওগুলো করা। আজকে হচ্ছে 14 এপ্রিল 2025 সাল। এই দিনে আমি খুবই সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরেছিলাম। শুধু আমি পরিনি, আমার ছোট বোন, আমরা দুই বোন মিলে স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলাম এই দিনটা। আশা করি আপনাদের আমার ব্লগ দেখে অনেক বেশি ভালো লাগবে। বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের 1 তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষণের দিন। দিনটিতে বাংলাদেশে এবং ভারতবর্ষের এবং ভারতের পশ্চিমবঙ্গের সকল লোক এই দিনে অনেক সুন্দর করে সাজুগুজু করে। মেয়েদের সাদা শাড়িতে লাল প্যান্ট থাকে আর ছেলেদের সাদা পাঞ্জাবি। দিনটিতে পুরো বাঙালিরা সবাই সকাল ঘুম থেকে উঠে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যাই, যেখানেই পড়াশোনা করুক না কেন সেখানে গিয়ে আর ম্যাম, প্রিন্সিপাল সবার সঙ্গে একসঙ্গে বসে পান্তা ভাত সাথে কিছু পরিমাণের আলুর ভর্তা আর কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ কিছু একটা দিয়ে আমরা সেই দিনটাতে, আর তার সাথে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী ইলিশ মাছ ভাজি সবকিছু মিলে সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়। আর আজকে আমি যেহেতু কোথাও যেতে পারিনি, বাসায় অনেক কাজ ছিল, এই জন্য মনে মনে ভাবলাম যে একটু বিকালের দিকে একটু শাড়ি পরে সাজুগুজু করে আমার এলাকার আশেপাশে ছোট বোনকে নিয়ে একটু ঘোরাফেরা করি। আর যেহেতু এখন গরমের দিন, আর এই গরমের দিনে বাহিরে তো কোথাও বের হয়ে যাবে না, তাই জন্য সবকিছু ভেবে চিন্তে বাহিরে যখনই যাব তখনই সুস্থ হয়ে পড়বো এই ভেবে আর কোথাও যাইনি। বাবারে বাবা, অসুস্থতার ভয় কিন্তু অনেক বেশি, কারণ অসুস্থ হইলে যে পরিমাণ কষ্ট আর যে পরিমাণ ঝামেলা, মনে হয় নিজেকে মনে হয় মরে গেলেই ভালো হয়। এই কারণে কোথাও আর যাইনি গাইস। আজকে বাহিরে কোথাও ঘুরতে গেলে যে পহেলা বৈশাখী উদযাপন করা যাবে কিংবা পহেলা বৈশাখী মজা করা যাবে, আনন্দ করা যাবে, এরকম কোনোই কথা নাই। এগুলো যারা ভাবে তারা একদমই ভুল, আর তারা একদমই বোকা মানুষ। বাসা থেকেও কিন্তু ঘোরাফেরা করা যায়। এই ধরুন আমার বাসায় যেহেতু ছাদ আছে, আর ছাদের উপর অনেক সুন্দর সুন্দর ভিউ আসে আর অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এই কারণে আমি আর কোথাও ঘুরতে গেলাম না আজকে ব্লগটা আমি আমার বাসায় ছাদের উপর থেকে করলাম। আর আমি হাতে দিয়েছিলাম লাল রেশমি চুড়ি পরতে কিন্তু অনেক বেশি ভালোবাসি, কিন্তু চুড়ি তো আমার হাতে হয় না, চুড়ি হাত থেকে খালি খুলে খুলে পড়ে যায়। আমার যে হাত চিকন এই কারণে, কিন্তু ওই যে শখ করেছি আমি, সেহেতু এখন খুলে যাক আর পড়ে যাক, আমার তারপরেও পড়তে হবে, এটাই আমি